বাংলাদেশের কোন পীর, কোন দলের আমির, নাইবে আমির বুকে হাত দিয়ে এগুলো কথা বলতে পারবে? যার কারণে আমরা চরমুনাইকে ভালোবাসি, এই জন্যই চরমুনাইকে পছন্দ করি, তাদের পক্ষে কথা বলি। কথাগুলো শুনেন কি বলে মুফতি ফয়জুল করিম। আমি নিলে ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি দিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই। করলে করবো, না করলে করবো না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় নাই, ঠিক হয় নাই, তাকওয়ার মধ্যে থাকতে পারে নাই। কলে ফতুয়া কেন দিলাম? বাংলাদেশের কোন পীর সাহেব, কোন দলের আমির, নাইবে আমির বুকে হাত দিয়ে বলেন নিজের দলের একমাত্র এমপি বরগুনা 1 আসনের সে বেপদ্দা মহিলার কাছ থেকে কোন একটা কিছু নিয়েছেন, তার এমপির বিরুদ্ধে কি বলেছে শুনছেন? এটা কি আপনার দল বলতে পারবে? এটা কি আপনার দলের পীর সাহেব বলতে পারবে? আপনার দলের আমির, নাইব আমির বলতে পারবে? আপনারা ডাইরেক্ট বিভিন্ন ফতোয়া দিয়া এটাকে জায়েজ বানিয়ে ফেলাইতেন। কিন্তু ইসলামী আন্দোলন নাইবে আমির, আগে ইসলাম পরে তার রাজনীতি, আগে ইসলাম তারপরে সংবাদ সম্মেলন, আগে ইসলাম পরে তার এমপি গিরি, আগে ইসলাম পরে তার রাজনৈতিক, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মেয়র বলেন, যেটাই বলেন, আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষ হবে সেটা সে কোনোভাবে গ্রহণ করে না, গ্রহণ করবে না, স্পষ্ট ভাষা ভাই। তারপরও আপনারা তার বিরুদ্ধে সমালোচনা করেন। এত বড় দুঃসাহস কার আছে নিজের দলের এমপির বিরুদ্ধে এভাবে কথা বলা? যার জন্য জায়েজ, যেটা তার ছেলের জন্য জায়েজ, সেটা অন্য জন্য জায়েজ। ডাইরেক্ট ক্লিয়ার বলে দিলেন। যেটা হারাম তার জন্য হারাম, তার সন্তানের জন্য হারাম, তার বাপের জন্য হারাম, তার দলের এমপির জন্য হারাম, সেটাই সে ক্লিয়ার বলে দিলেন। আর কি চান শুনতে তার কাছে?